হ্যাপি নিউ ইয়ার 2025 সালের শুভেচ্ছা সবাইকে। সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে। দেখতে দেখতে 2024 সাল কিভাবে শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। 24 সালে অনেক কিছু হারিয়েছি, আবার অনেক কিছু পেয়েও গেছি। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। জীবন থেকে যা হারিয়ে যায় তা হয়তো বা কখনো আর ফেরত পাবো না। আর নতুন কিছু যা আসে তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা, এটাই হচ্ছে বান্দাদের জন্য একটা নিয়ামত। নতুন বছরটা সবারই ভালো কাটুক, সবারই জীবন সুন্দর হোক, এই শুভকামনা সবার জন্য। এই তো রান্নাবান্নার প্রস্তুতি চলতেছে। হঠাৎ করে বড় বোনের ছেলেকে দেখতে যাই বউ উঠাইয়ে নিয়ে আসছি। তো এখন তো আর ওইভাবে অনুষ্ঠান আমরা করতে পারিনি, এখন ঘরোয়াভাবেই একটু আয়োজন চলছে আর কি। আম্মা হাতে মাখায় গরু মাংসটা বসায় দিতেছে। এমনিতে মানে বেশিরভাগ সময়ই অল্প মাংসগুলা দেখা যায় তেলে কষাই রান্না করা হয়, আর এই গরুর মাংসগুলা যখনই রান্না করে তখন হাতে মাখাইয়া বসায় বেশি মাংস হইলে। আর এদিক দিয়ে রোস্টের দায়িত্বটা আমার উপরেই পড়ছে, তো আমি এগুলা ভাজি করে নিতেছি। এখানে 40 পিস রোস্টের মানে মুরগি আছে, এগুলা সব এখন আমি ভাজি করে নিব। তো প্রথমেই দিয়ে দিলাম, ফ্রাই প্যানটা যেহেতু বড় আমার বেশিক্ষণ সময়ও লাগবে না ভাজতে। রান্না করতে করতে এখন একদমই অভ্যস্ত হয়ে গেছি। 40, 50, 60, 70, 80 জনের রান্না আসলে শরীরে লাগেই না, এমন ঘরেই করে ফেলতে পারি ইনশাল্লাহ। সবসময় যেহেতু রান্নাবান্না নিয়েই থাকি, তো রান্নার কাজগুলা দেখলে আর এখন আর ভয় পাই না। তো বিসমিল্লাহ বইলা শুরু করে দিলাম কাজ করা। জীবনে তো অনেকেরই অনেক স্বপ্ন থাকে। আমার বোন জামাইয়েরও অনেক স্বপ্ন ছিল ছেলেকে বিয়ে করাবে, ছেলের বউ ডাক্তার হবে। সে অনেক পরিকল্পনা করছিল, কিন্তু সেই সব আর তার দেখে যাওয়ার ভাগ্য হয়নি। আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন। তো আজকের দিনে খুবই মিস করতেছি আমার বড় বোন জামাইকে, যে ছেলের স্বপ্ন সবই পূরণ হইল, শুধু দুলাভাই নাই। দুলাভাইয়ের স্বপ্ন অনুযায়ী ছেলের বউ ডাক্তার হইল, যেহেতু আমার বড় বোনের ছেলেও ডাক্তার, তো সব মিলাই আমাদের স্বপ্ন মোটামুটি পূরণই হয়ে গেল। কিন্তু দুলাভাই দেখে যেতে পারেনি, এইটাই আমাদের সবারই আফসোস। আর সব কিছু মিলাই আমাদের রান্নাবান্নাও কমপ্লিট। মেহমানদের জন্য সব কিছু টেবিলে সাজাই দিলাম। এখানে রোস্ট আছে, বড় মাছ ভাজি আছে, চিংড়ি মাছ আছে, সালাদ আছে, আর আছে সাদা সবজি, ডিম। আর গরু মাংসটা পরে আর কি টেবিলে নিয়ে আসবো। গরু মাংস প্রথমেই টেবিলে দিলে কিন্তু ঠান্ডা হয়ে যায়, গরম গরম পরিবেশন করতে হয়। আর দেখেন ছোট বাসাতে অনুষ্ঠান করতে গেলে কেমন ঝামেলা হয়, একদমই বাসার অবস্থা 12টা। ছোট বাসাতে অনুষ্ঠান করলে একদম হিজিবিজি হয়ে যায়। আর এদিক দিয়ে আমার দুই মা বসে আছেন, আর এই তো হচ্ছে আমার মামনি। আমরা খুব ভাগ্য করে পেয়েছি, শুকরিয়া আল্লাহর দরবারে এমন একটা মেয়ে আমাদের পরিবারে আসছে। আমার বড় বোনও অনেক সহজ সরল, আল্লাহ তাআলা তাকে মিলিয়েই দিছে। আর আমার আব্বার সাথে একটু ফটো সেশন করলাম। আর এই দিক দিয়ে আমার ছেলে দেখেন কিভাবে ঘুমাইতেছে, সব আত্মীয় স্বজনের মাঝখানে সে এভাবেই ঘুমাইতেছে। সবাই দোয়া করবেন আমাদের পরিবারের জন্য। আল্লাহ হাফেজ।